মনুষ্যতা শিখতে পারে। মাদ্রাসায় এসে যদি তারা মনুষ্যতা শিখতে না পারে, আখলাক শুদ্ধ করতে না পারে, তো তারা করবে কোথায়? চট্টগ্রামের আনোয়ারা ঐতিহ্যবাহী সহি কোরআন শিক্ষার কেন্দ্র বক্তিয়ারপাড়া তরতিলুল কোরআন মাদ্রাসা 2025-26 ইংরেজি শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের অভিভাবক লইয়ে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। এগুলি আমরা তদারকি করতেছি। মেয়ের 1 তারিখ বৃহস্পতিবার বক্তিয়ারপাড়া মাদ্রাসা শিক্ষা ভবন মিলনায়তনত এই অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। আমাদের বাচ্চাদের পড়ালেখার যে সময়টা, এই সময় এ সময় মাদ্রাসার সদর মুহতামিম কারি ইসহাক আনোয়ারের সভাপতিত্ব, শিক্ষা পরিচালক কারি আবু বকরের সঞ্চালনায় বক্তব্য রেখে মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা কারি শিব্বির আহমদ, সহকারী পরিচালক কারি সাইফুল্লাহ, সিনিয়র শিক্ষক মুফতি আব্দুল হালিম, মুফতি মোহাম্মদ ও কারি আলী মুর্তজা সহ আর অনেকে। এছাড়া মাদ্রাসা শিক্ষার্থী অভিভাবক বিভিন্ন পরামর্শ উল্লেখ করিয়ে বক্তব্য রেখে শেষে দেশ জাতি মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। যেন অন্য বাচ্চা যেতে আপনার বাচ্চার পড়ালেখা বা পড়ার শুদ্ধতা সুন্দর ভালো। হযরত বলসুদুর রহমাতুল্লাহ বলতেন, হযরত মাদ্রাসা হলো আমলের ফেল। মাদ্রাসা কিসের ফেল? আমলের ফেল। ছেলে জন্ম নেওয়ার জন্য মার পেটে ছেলে মার পেটে জন্ম নেয়। কোনো ছেলে যদি মার পেট থেকে হাত না আনে, চোখ না আনে, সে কোনোদিনও কোনো হাসপাতালে চোখ হাত পাবে না। পাবে নাকি? পাবে না। তো তদ্রুপ বলসুদুর রহমাতুল্লাহ বলতেছেন, হয়তো মাদ্রাসা হলে আমলের ফেল। সে এখন যদি তাহাজ্জুদ পড়া শিখতে না পারে, এশরাক পড়া শিখতে না পারে, সূরা ওয়াকা পড়া শিখতে না পারে, সূরা মুলক পড়া শিখতে না শিখে, সে কোনোদিনও আর শিখার সুযোগ তার হবে না, পড়ারও সুযোগ হবে না। সেজন্য আমরা চাইছিলাম আমাদের ছেলেগুলি যাতে কি আমলের দিক দিয়েও, নূর আলম ভাই বলছে, আমরা আমলের দিক দিয়ে চেষ্টা করতেছি। নামাজে যাওয়ার সময়, আসার সময় নামাজ পড়তেছি না, সুযোগ পড়তেছি না, বিধি পড়তেছি না, দোয়াটা ইনশাল্লাহ ছিল মাঝে মাঝে আজকে স্যারেরা ছুটে নেই। ইনশাল্লাহ দোয়া বলছিলাম নূর আলম ভাই, আমরা ইনশাল্লাহ মাহমুদ পরে দোয়া এখানে মন্ত্র ইনশাল্লাহ করবো। ইয়া আল্লাহ, ইয়া গফুর, ইয়া রহিম, ইয়া সত্তার, C+ TV চট্টগ্রাম।